আপনি মানুষ নাকি মানুষের মতো শুধু দেখতে একটা উদ্ভট প্রাণী? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চলমান বিশ্বে। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। চলমান বিশ্বের আজকের আয়োজনে আমরা জানতে চলেছি সম্প্রতি এমন একটি আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। কিন্তু এমনটা বলার পেছনে কারণ কি এবং কার উপরে এতটা ক্ষুব্ধ হয়েছেন এই অভিনেত্রী, সেই প্রসঙ্গেই থাকছে বিস্তারিত। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ঢালিউড অভিনেত্রী তমা মির্জা এমবি মানিক পরিচালিত বলো না তুমি আমার চলচ্চিত্রের মাধ্যমে অভিষিক্ত হন। নদীজন চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অনন্ত হীরা পরিচালিত ও আমার দেশের মাটি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তমা মির্জা। মোহাম্মদপুরের জাপান গার্ডেনে কিছু কুকুরকে কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা সমালোচনা করেছেন। এর মধ্যে এই অভিনেত্রীও তার প্রতিক্রিয়া জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তমা মির্জা, যেখানে এই অভিনেত্রী লিখেছেন, মানুষের মতো দেখতে বলে সবাই মানুষ হয় না। আপনি মানুষ হয়েছেন কিনা সেটি পরীক্ষা করার সহজ একটি উপায় হলো অন্য একটি প্রাণী আপনাকে বিশ্বাস করে কিনা, আপনাকে ভালোবাসে কিনা সেটি যাচাই করা। অভিনেত্রী বলেন, একটা কুকুর যদি আপনার পাশে নির্ভয়ে বসে, একটা বিড়াল যদি আপনার উপরে আস্থা রাখে, একটা পাখি যদি আপনার দেওয়া খাবার নির্ভয়ে খায়, তাহলে বুঝবেন আপনি মানুষ হয়েছেন। তমা আরও বলেন, আপনি যদি কোনো প্রাণীর বিশ্বাসের অমর্যাদা না করেন তাহলে আপনি মানুষ হয়েছেন। অন্য প্রাণীরাই সাক্ষী দেবে আপনি মানুষ নাকি মানুষের মতো শুধু দেখতে একটা উদ্ভট প্রাণী। এক্ষেত্রে আমিও তমা মির্জার সাথে সম্মত পোষণ করছি। পশু পাখির প্রতি নিষ্ঠুরতা এক ধরনের মানসিক বিকৃতি। মানুষ কেন পশু পাখির প্রতি নির্মম আচরণ করে, কেন তাদের নির্মমভাবে হত্যা করে, এর কোনো যুক্তি পাওয়া যায় না। মানুষ বুঝতেই পারে না যে এই হত্যা করার মাধ্যমে সে তার নিজের বেঁচে থাকার পথকে ধ্বংস করছে। পশুর প্রতি নিষ্ঠুরতা যে একটা অপরাধ তাও তারা জানে না, কারণ এই অপরাধে কাউকে তারা শাস্তি পেতে দেখে না। পশু পাখি কথা বলতে পারে না বলে যে অভিযোগ জানাতে পারে না তা কিন্তু নয়, তারাও তাদের দুঃখ সৃষ্টিকর্তাকে জানাতে পারে। হাদিসে উল্লেখিত আল্লাহ তাআলা বলেন, তুমি যদি কারো ওপর দয়া করো তাহলে তোমার ওপরও দয়া করা হবে। অনেকেই বলে ইসলামে কুকুরকে শত্রু হিসেবে দেখা হয়েছে, কিন্তু এটাও একটা ভুল তথ্য। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি একটি কুয়ার নিকটবর্তী হয়ে তাতে অবতরণ করে পানি পান করলো। অতঃপর উঠে দেখলো কুয়ার পাশে একটি কুকুর পিপাসা জিহ্বা বের করে হাঁপাচ্ছে। তার প্রতি লোকটির দয়া হলো। সে তার পায়ের একটি মোজা খুলে কুয়াতে নেমে তাতে পানি ভরে এনে কুকুরটিকে পান করালো। ফলে আল্লাহ তার এই কাজের প্রতিদান স্বরূপ তাকে জান্নাতে প্রবেশ করালেন। প্রসঙ্গত উল্লেখ যে পবিত্র কোরআনের কোথাও কুকুর পাপী এবং কুকুরকে পিটিয়ে মারা ন্যায়সঙ্গত এ কথা বলা হয়নি। পৃথিবীর সমস্ত প্রাণীর ঊর্ধ্বে মানুষের অস্তিত্ব। এর প্রধান কারণ হলো মনুষ্যত্ব, আর এই মনুষ্যত্বই হলো মানুষের চিরন্তন সত্য, শিব এবং সুন্দরের ধারক ও বাহক। যুগে যুগে নানা মনীষী মানব সভ্যতার প্রধান হাতিয়ার করতে বলেছেন এই মানবিকতা বা মনুষ্যত্বকে। আজ আমাদের সমাজে এই মনুষ্যত্বের বড়ই প্রয়োজন। জানি না আমি খুব বেশি বলে ফেলেছি কিনা, তবে মোহাম্মদপুরের ঘটনাটি আসলেই বড়ই হৃদয় বিদারক, তাই কথাগুলো না বলেই পারলাম না। ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চলমান বিশ্বের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।